দিল্লির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, যার নামে এখনো দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন ওলিয়ে কামেল। ওই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইয়ের ঘটনা এমন কোনো মানুষ নাই জানে না। ওই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই একদিন যখন উজিরকে ডাক দিয়া বলেন, এ খাদেম, আমার মনটা কেমন জানি করতেছে, আমি মনে হয় আর দীর্ঘদিন থাকতে পারবো না। এ খাদেম, ভারতের জমিনে আমি যখন মারা যাব অনেক আলেম ওলামা আসবে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। এ খাদেম, যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ায়। খাদেমকে ডাক দিয়া বলেন, উজির, আমার জানাজার নামাজ সে পড়াবে যার ভিতরে 4টা গুণ আছে। 4 গুণে গুণান্বিত মানুষ যদি এই ভারত জমিনে থাকে তাহলে সে যেন আমার জানাজার ইমামতি করে। আর 4 গুণে গুণান্বিত যদি মানুষ না পায়, কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ায়। শর্ত লাগাই দিল, 4 গুণে গুণান্বিত মানুষ। 4 গুণ কি কি গুণ? এক পর্যায় খাজা কুতুবুদ্দিন যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে উজিরকে ডাক দিয়া বলেন, হে উজির, ভালো করিয়া শুনিয়া রাখো, 4 গুণে গুণান্বিত মানুষ যদি থাকে, তুমি পুরা ভারত মাইকিন কইরা দিবা, 4 গুণে গুণান্বিত মানুষ যদি থাকে সে যেন আমার জানাজার নামাজ পড়ায়। আর যদি 4 গুণে গুণান্বিত মানুষ যদি ভারতের ভিতরে না থাকে, সে যেন আমার জানাজার নামাজ না পড়ায়। এ নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো, 4 গুণে গুণান্বিত মানুষ, 1 নাম্বার হলো আসরের নামাজের, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ। ফরজ না, 4 রাকাত আসরের নামাজের 4 রাকাত আগে, সুন্নত 4 রাকাত। যেই সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদাও না, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহগার হবে না, এই 4 রাকাত সুন্নত। উজির বলেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন, বালেগ হওয়ার পর থেকে জীবন মরণের আগ পর্যন্ত যার জিন্দিগিতে ওই আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ জিন্দিগিতে না ছুটে, সে যেন আমার জানাজার ইমামতি করে। এটা কি যেমন তেমন কথা? আমাদের ফরজ ছুটে যায় যায়, হালাত সূর্য লাল হয়ে যায়, কত আসরের নামাজ আমাদের কাজা হয়ে যায়। আর এটা বল হইছে 4 রাকাত সুন্নত নামাজ, যেই নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, এই নামাজ। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত উজির ডাক দিয়া বলেন, 2 নাম্বার শর্ত হলো
জীবনে কোনোদিন জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে না। এই নবীর উম্মতের দল, তুমি এখন বাজারে আসো, তুমি বলো, ফোন দিয়া বলো তুমি এখন বাড়িতে, এটাও মিথ্যা কথার শামিল। কারণ মদিনাওয়ালা নবী জানায় দেন, হাদিসের মধ্যে মদিনাওয়ালা নবী জানায়া দেন, মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহলাইহি আসমাল্লাহুল জান্নাহ। কোন উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে যদি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। নাম্বার 1, 2 রানের মাঝখানের মধ্যবলি লজ্জাস্থানের হেফাজত যদি কোনো উম্মত দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আর 2 নাম্বার হলো, 2 জোয়ালের মাঝখানে জবানের হেফাজত যদি কোনো মুসলমান যদি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। অথচ দেখেন আমাদের বিভিন্ন প্রকার গুনাহ হয়ে যায় জবানের মাধ্যমে। মিথ্যা কথা বলা মহাপাপ, এত বড় একটা। এই জবান দিয়া মিথ্যা কথা বলি, এই জবান দিয়া মানুষের শেকায়ত করি, এই জবান দিয়া মানুষের গীবত করি, এই জবান দিয়া মানুষকে গালি দেই, এই জবান দিয়া মানুষের পরের নামে বদনাম কই। অথচ দেখেন এই জবান দ্বারা অনেক মিথ্যা কথা হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। এই নবীর উম্মতের দল, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে না। এই 2 নাম্বার শর্ত হলো লাগাইয়া দিল। 2 নাম্বার শর্ত যখন বইলা দিল, 3 নাম্বার শর্ত ওই খাজা কুতুবউদ্দিনের উজির ডাক দিয়া বলেন, ওই খাজা কুতুবউদ্দিন 3 নাম্বার শর্ত বলেছেন, জীবনে কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজের এত দাম, এত দাম, ওই তাহাজ্জুদের নামাজ এত দাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানের ভিতরে আইসা ডাক দেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তোমরা কোথায় আছো? কার কি প্রয়োজন বান্দা শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ডাক দিয়া বলি, বান্দা তার কি প্রয়োজন? এ বান্দা তোর কি গুনাহ মাফ করার প্রয়োজন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। এ বান্দা তুমি গুনাহ করেছ, আসো দৌড়াইয়া আসো। এ নবীর উম্মতের দল, ওই তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য তোমাকে ডাকে। আর ডাক দিয়া বলেন, বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, আলা মিম মুস্তারজিকিন ফারজুকলা। এ বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন? তোমার ঘরে খানা নাই, তোমার টাকা পয়সা নাই, তুমি ঋণ করতে করতে অসহায় হয়ে গেছো। এ নবীর উম্মতের দল, এ নবীর আশিক, তাহাজ্জুদের নামাজে রসুলকে, তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাক দেয়। তাহাজ্জুদ নামাজ পড়িয়া এত গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আসমানে উঠিয়া যাইবে।
প্রথম আসমানে উঠিয়া প্রথম আসমানে তোমাকে ডাক দিয়া বলবেন, বান্দা তুমি গুনাহ করেছো, আসো গুনাহ মাফ করার জন্য আসো। বান্দা তোমার রিজিকের প্রয়োজন, বান্দা আসো আমি রিজিক দিয়া দিব। এ নবীর উম্মতের দল 3 নাম্বার শর্ত হলো এই, জিন্দিগিতে তার কোনো দিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় না। 4 নাম্বার শর্ত হলো, এ বান্দা 4 নাম্বার শর্ত, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন 4 নাম্বার শর্ত হলো, জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে কোনো দিন তাকায় না। এ নবীর উম্মতের দল, খাজা কুতুবউদ্দিনের যখন ইন্তেকাল হইয়া যায়, মাইক দিয়া যখন এলান কইরা দেয়, আর ওই ভারত জমিনের ভিতরে বড় বড় আউলিয়াই কেরাম, বড় বড় উমুকে বলে আমি আজকের নামাজ পড়াবো, তুমুকে বলে আমি নামাজ পড়াবো, উম্মুকে বলে আমি নামাজ পড়াবো, যখন একে একে সবাই নামাজ পড়ার জন্য আগ্রহ হইয়া যায়, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির উজির যখন এই 4টা শর্ত ওই মাঠের ময়দানে তুলিয়া দিল, তখন পুরা মাঠ ঠান্ডা হইয়া গেল। কেউ আসলো না, কেউ আসলো না। এটা তো তেমন কোনো কথা না, এটা তো ফরজ আমাদের ছুটা যায় যায় হালাত, আমাদের তো নামাজ ছুটা যায় যায় হালাত। আমাদের এই 4 গুণে গুণান্বিতর ভিতরে কোনো 4টা গুণের ভিতরে একটা গুণও নাই। এ নবীর উম্মতের দল, ওই কুজুজির ডাক দিয়া বলেন, এই 4 গুণে গুণান্বিত মানুষ যদি থাকে, ওই ওই কুতুবউদ্দিন বলেছেন তার নামাজ পড়াইতে। আর যদি 4 গুণে গুণান্বিত যদি মানুষ না থাকে, সে যেন তার জানাজার নামাজ যেন না পড়ায়। তখন ওই পিছন দিক দিয়া ডাক দিয়া একজন লোক যোগ দিয়া বলেন, ওরে কুতুবউদ্দিন তুই মইরা গেলি রে কুতুবউদ্দিন, আমাকেও ফাঁস কইরা দিলি। এই 4 গুণে গুণান্বিত আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড, এই 4 গুণে গুণান্বিত আমল আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, এই দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মধ্যে আমি জানি আর আমার আল্লাহ জানে। এই কুতুবউদ্দিন তুই তো মইরা গেলে আমাকেও ফাঁস কইরা দিয়া গেলি। কেমন চিন্তাধারা ছিল! ইতিহাস ঘাটলে দেখা যায় ওই লোকটা ছিল তৎকালীন যুগের বাদশা, ছিল আলতামাস রহমাতুল্লাহ আলাই। একদিকে বাদশা চালাইতো, একদিকে রাজত্ব চালাইতো, তাহাজ্জুদ ছুটতো না, একদিকে মন্ত্রীগিরি করতো, জবান দেয়া মিথ্যা কথা বলতো না, একদিকে সন্তান বা বিবি বাল বাচ্চার খরচ চালাইতো, অন্যদিকে বেগানারা নারীর দিকে তাকাইতো না, একদিকে রাজ্য চালাইতো, অন্যদিকে বেগানা নারীর দিকে তাকাইতো না। সেই হলো আলতামাস রহমাতুল্লাহ আলাই। এ নবীর উম্মতের দল, এদের দিকে তাকাইয়া দেখো। আউলিয়ারা গারে উখবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া এখতিয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তো আত বেরিয়া। এ নবীর উম্মতের দল, উলামাই কেরামদের সাথে চলো, উলামাই কেরামদের সাথে চলো। এ নবীর উম্মতের দল, অনেক গুনাহ করেছো। তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া তুমি গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানাই ফেলেছো। আল্লাহকে ডাক দিয়া বলুন, রে মালিক
আসমানের উপরে জমিনের নিচে তোমার এই গুনাহগার বান্দার কোনো অভাব নাই। আয় আল্লাহ সর্বোচ্চে আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটা কালো বেনায় ফেলেছি রে মালিক। এই গুনার খবর কেউ জানে না আল্লাহ। এই গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা যদি জানতো আমাকে বাড়ি থেকে তাড়ায় দিত। এই গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে বাড়ির থেকে ত্যাগ করে দিত, আমাকে পুত্র বলে পরিচয় দিত না। এই গুনার খবর গোপনে গুনাহ করেছে, প্রকাশ্যে গুনাহ করেছে রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি যদি গুনাহ মাফ না করেন আমাদের গুনাহকে মাফ করবে। এইভাবে যদি চিল্লাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া মালিককে যদি বলতে পারো রে আল্লাহ, আয় আল্লাহ গুনাহগার আমি আর গুনাহ করব না, তওবা করতেছি। আজকের মাহফিল থেকে যদি তওবা করিয়া যাও আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। আয় আল্লাহ এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি আল্লাহ, পরের হক মাইরা গেছি আল্লাহ। আয় আল্লাহ অনেক অনেক মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি পাক করা করেন রে আল্লাহ, আমাদের তো কোনো গতি নাই আল্লাহ। এইভাবে যদি চিল্লাইয়া মালিককে যদি বলতে পারে রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবা করতেছি আল্লাহ, তওবার উপর মজবুত থাকার তৌফিক দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করেছি আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ আপনার মাহফিল দিকে আল্লাহ তালিম নিয়ে যাইছে আল্লাহ। আয় আল্লাহ আর গুনাহ করব না, তওবা করতেছি। তওবার উপরে নিয়ত মজবুত থাকার তৌফিক দান করেন।